বন্ধুরা, টেলিভিশনের লাইভ স্টুডিওতে মুখোমুখি বসানো হলো দুই ধর্মীয় ব্যক্তিত্বকে, একজন প্রতিষ্ঠিত শঙ্করাচার্য, অন্যজন রামভদ্রাচার্য। প্রশ্নটা ছিল পরিচয় ও বৈধতা নিয়ে, কিন্তু মুহূর্তের মধ্যেই আলোচনাটা বদলে গেল ক্ষমতা, রাজনীতি আর আনুগত্যের হিসেব নিকেশে। কেন এই মুহূর্তে বিষয়টি গুরুত্বপূর্ণ? কারণ ধর্মের নামে যে বিতর্ক তৈরি করা হলো তা শুধু বিশ্বাসের প্রশ্ন নয়, তা সরাসরি রাষ্ট্রক্ষমতা, প্রশাসনিক আচরণ এবং রাজনৈতিক উদ্দেশ্যের সঙ্গে যুগে গেল। প্রথম কয়েক সেকেন্ডেই স্পষ্ট হয়ে গেল এই সংঘাত কেবল মতভেদ নয়, এটি একটি পরিকল্পিত মুখোমুখি বসানো, যার লক্ষ্য দর্শকের আবেগ, ভোটের মনস্তত্ত্ব এবং ধর্মীয় কর্তৃত্বের মানচিত্রকে নতুন করে আঁকা। ঘটনার কেন্দ্রে যে প্রশ্নটি, কে শঙ্করাচার্য, কে নন, এই প্রশ্নটি কোনো সাধারণ ধর্মীয় বিতর্ক নয়। শঙ্করাচার্য উপাধি কোনো রাজনৈতিক পদ নয়, কোনো সরকার প্রদত্ত সার্টিফিকেট নয়। এটি একটি প্রাচীন পরম্পরা, যার শিকড় ভারতীয় দর্শনের গভীরে। অথচ সেই উপাধিকে লাইভ টিভিতে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হলো, এমন একজনের মুখোমুখি বসিয়ে যিনি নিজেই দীর্ঘদিন ধরে ক্ষমতার নিকটবর্তী বলে পরিচিত। এই মুহূর্তে প্রশ্ন উঠছে, এই মুখোমুখি বসানো কি কাকতলীয় নাকি পরিকল্পিত? যদি পরিকল্পিত হয়, তবে কার স্বার্থে? প্রেক্ষাপটটা এখানে খুব গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে ধর্মীয় ইস্যুকে রাজনৈতিক মঞ্চে এনে যেভাবে ক্ষমতার প্রদর্শন করা হচ্ছে, তার একটি ধারাবাহিকতা এই টিভি বিতর্ক। একদিকে শঙ্করাচার্যদের ঐতিহ্যগত মর্যাদা, অন্যদিকে রাজনৈতিক ক্ষমতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কিছু ধর্মীয় ব্যক্তিত্ব। এই দুয়ের সংঘর্ষে যে দৃশ্যটা তৈরি হয়, তা আসলে বিশ্বাস বনাম ক্ষমতার লড়াই। কিন্তু টিভি স্টুডিওতে সেটাকে এমনভাবে পেশ করা হলো যেন এটি ব্যক্তিগত আক্রমণ, যেন এটি কে বড় সাধু সেই প্রতিযোগিতা। সংঘাতের মুহূর্তে ভাষা বদলে গেল। প্রশ্নের উত্তর দেওয়ার বদলে উঠে এলো রাজনৈতিক নাম, উঠে এলো ক্ষমতার আনুগত্যের অভিযোগ। বলা হলো, কে কার বন্ধু, কে কার ঘনিষ্ঠ, কে কার আশীর্বাদে প্রতিষ্ঠিত। এই জায়গাতেই বিষয়টা ধর্ম থেকে সরে গিয়ে পুরোপুরি রাজনৈতিক হয়ে গেল। যখন বলা হয় অমুক নেতা কার বন্ধু, তমুক প্রশাসক কার নির্দেশে কাজ করেছেন, তখন প্রশ্নটা আর ধর্মীয় থাকে না। প্রশ্নটা হয়ে ওঠে, রাষ্ট্র ক্ষমতা কি ধর্মীয় পরম্পরাকে নিয়ন্ত্রণ করতে চাইছে? এই বিতর্কের আরেকটি দিক হল মিডিয়ার ভূমিকা। যে চ্যানেল এই মুখোমুখি বসানো করল, তাদের উদ্দেশ্য কি ছিল? তথ্যভিত্তিক আলোচনা নাকি সংঘাত তৈরি করে টিআরপি বাড়ানো? গদি মিডিয়া শব্দটা আজ আর কেবল রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি কাজের পদ্ধতির নাম, যেখানে প্রশ্ন বাছাই করা হয়, অতিথি বাছাই করা হয় এমনভাবে যাতে নির্দিষ্ট একটি বয়ান প্রতিষ্ঠা পায়। এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে, শঙ্করাচার্য বনাম রামভদ্রাচার্য বিতর্ক কি সেই বয়ানের অংশ? ক্ষমতার ইঙ্গিত স্পষ্ট। যখন কোনো ধর্মীয় ব্যক্তিত্ব ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির সঙ্গে ঘনিষ্ঠ বলে পরিচিত হন, তখন তার বক্তব্য আর নিরপেক্ষ থাকে না। টিভি স্টুডিওতে সেই পক্ষপাত আরও স্পষ্ট হয়ে ওঠে। শঙ্করাচার্যদের মতো প্রাচীন পরম্পরার প্রতিনিধিদের প্রশ্নের মুখে ফেলে তাদের বৈধতা নিয়ে সন্দেহ তৈরি করা মানে কি? এটি কি কেবল ব্যক্তিগত আক্রমণ, নাকি বৃহত্তর একটি পরিকল্পনা যেখানে ধর্মীয় কর্তৃত্বকে পুনর্বিন্যাস করা হচ্ছে? এই ঘটনার প্রভাব বহুমাত্রিক। প্রথমত, সাধারণ দর্শকের মনে বিভ্রান্তি তৈরি হয়। কে সত্যিকারের ধর্মীয় কর্তৃত্ব, কে রাজনৈতিক সুবিধাভোগী, এই পার্থক্য ঝাপসা হয়ে যায়। দ্বিতীয়ত, শঙ্করাচার্য পরম্পরার মর্যাদা প্রশ্নের মুখে পড়ে, যা দীর্ঘমেয়াদে ধর্মীয় কাঠামোর ওপর আঘাত হানে। তৃতীয়ত, রাজনীতি আরও একবার ধর্মের মঞ্চ ব্যবহার করে নিজের প্রভাব বাড়ানোর সুযোগ পায়। এখানে আরেকটি স্তর আছে, সহিংসতার অভিযোগ, প্রশাসনিক আচরণের প্রশ্ন, বয়স্ক সাধুদের সঙ্গে আচরণের প্রসঙ্গ। যখন বলা হয় ৯০ বছর বৃদ্ধকে হেনস্থা করা হয়েছে, শিষ্যনের সঙ্গে দুর্ব্যবহার হয়েছে, তখন তা কেবল একটি ঘটনা নয়, তা প্রশাসনিক সংবেদনশীলতার প্রশ্ন তোলে। সেই প্রশ্নের উত্তর না দিয়ে যদি বিতর্ক ঘুরিয়ে দেওয়া হয় ধর্মীয় বৈধতার দিকে, তবে সেটি কি ইচ্ছাকৃত বিভ্রান্তি নয়? রাজনৈতিক প্রেক্ষাপটে দেখলে এই বিতর্ক এমন এক সময় ঘটছে যখন ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রশাসনিক কঠোরতা, সংবেদনশীলতার অভাব এবং ধর্মীয় মেরুকরণের অভিযোগ বাড়ছে। এমন সময়ে টিভিতে এই ধরনের সংঘাত দর্শকের নজর ঘুরিয়ে দিতে সাহায্য করে। মূল প্রশ্ন, রাষ্ট্র কি নিরপেক্ষ, প্রশাসন কি সংবেদনশীল, এই প্রশ্নগুলো আড়ালে চলে যায়। এই পুরো ঘটনায় একটি বিষয় স্পষ্ট, ধর্ম এখানে হাতিয়ার। ধর্মীয় পরম্পরাকে ব্যবহার করে রাজনৈতিক শক্তি নিজের অবস্থান মজবুত করতে চাইছে।
শঙ্করাচার্যদের মতো ঐতিহ্যবাহী পদকে প্রশ্নবিদ্ধ করা আবার ক্ষমতার ঘনিষ্ঠদের বৈধতা প্রতিষ্ঠা করা এই দ্বিমুখী কৌশল নতুন নয়, কিন্তু এই মাত্রায় প্রকাশ্যে আসা বিরল। প্রভাব শুধু ধর্মীয় সমাজে সীমাবদ্ধ নয়, রাজনৈতিক অঙ্গনেও এর অভিঘাত পড়বে। বিরোধীরা প্রশ্ন তুলবে, কেন এই মুখোমুখি বসানো, কেন এই ভাষা, কেন এই নীরবতা প্রশাসনিক প্রশ্নে? ক্ষমতাসীনরা পাল্টা বলবে, এটি মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু মত প্রকাশ আর পরিকল্পিত অপমানের মধ্যে পার্থক্য কোথায়, সেই প্রশ্ন থেকেই যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ খোলা প্রশ্নটা এখানে, ধর্মীয় পরম্পরা কি রাষ্ট্রের ছায়ায় বাঁচবে, নাকি নিজের স্বাতন্ত্র্য রক্ষা করবে? টিভি স্টুডিওর আলোয় যে সংঘাত দেখা গেল, তা কি সত্যিই বিশ্বাসের লড়াই, নাকি ক্ষমতার মঞ্চে সাজানো আরেকটি দৃশ্য? এই প্রশ্নের উত্তর এই স্ক্রিপ্ট দেবে না। উত্তর খুঁজতে হবে দর্শককেই। ভাবতে হবে, আজ যে শঙ্করাচার্য প্রশ্নের মুখে, কাল কি ধর্মের অন্য কোনো স্তম্ভ একইভাবে টিভির কাঠগড়ায় দাঁড়াবে? জবাব দেবেন আপনারা। কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।